সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 এর উদাহরণ 6 এর সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x সমান p হলে প্রমাণ করো যে p² - 2p/x + 1 সমান 0। যদি এই অংশটি সমান p হয় তাহলে আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে যে p² - 2p/x + 1 সমান 0। অর্থাৎ আমাদেরকে এই অংশটি সমান p দিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে p² - 2p/x + 1 সমান 0। তাহলে আমাদেরকে যে অংশটি দিয়ে দিয়েছে সে অংশটি নিয়ে কাজ শুরু করি। যে দেওয়া আছে √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x সমান p। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদেরকে যে অংশটি দিয়ে দিয়েছে সেটি দিয়ে শুরু করলাম। যে দেওয়া আছে √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x সমান p। এখন আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব। যোজন মানে লব যোগ হর, আর বিয়োজন মানে লব বিয়োগ হর। যেহেতু আমরা যোজন বিয়োজন করব তার মানে যোজনের কাজটি করব লবে এবং বিয়োজনের কাজটি করব হরে। তাহলে আমরা যোজন বিয়োজন করে পাই, বা এখানে লব যোগ হর অর্থাৎ যোজন, আর হরে হবে লব বিয়োগ হর। যেহেতু আমরা লবের সাথে হর যোগ করব তাহলে লব যেভাবে রয়েছে সেভাবে আমরা এখানে উঠিয়ে নেব, তারপর যোগ চিহ্ন দিয়ে হরের অংশগুলো উঠিয়ে নেব। আর যোগ করার বেলায় যেহেতু চিহ্ন পরিবর্তন হয় না তাহলে চিহ্নগুলো একই রকম থেকে যাবে। তাহলে আমরা পাই √1 + x প্লাস √1 - x, অর্থাৎ লবের অংশটি উঠিয়ে নিলাম। তার সাথে আমরা যদি হর যোগ করি, যোগ করার সময় যেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হয় না আর এখানে প্লাস রয়েছে তাহলে এটি প্লাসেরই হবে, অর্থাৎ প্লাস √1 + x। আর এখানে মাইনাস রয়েছে তাহলে যোগ করার সময় চিহ্ন পরিবর্তন না হলে মাইনাসের অংশটি মাইনাসই থেকে যাবে, তাহলে হবে মাইনাস √1 - x। এখানে রুটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। রুটের আগে যে চিহ্ন রয়েছে, যেমন এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, সেগুলোই পরিবর্তন হলে হবে। তারপর আমরা হরে বিয়োজন করব, অর্থাৎ লব বিয়োগ হর। তাহলে আমরা লবের অংশটুকু লিখি। লবে রয়েছে √1 + x, √1 + x, তারপর আরও রয়েছে প্লাস √1 - x। যেহেতু লবের থেকে হর বিয়োগ করতে হবে তাহলে এই অংশটুকু হরে প্লাসের রয়েছে, এটি হয়ে যাবে মাইনাসের, কেননা বিয়োগের সময় চিহ্ন উল্টে যায়। তাহলে এটি হবে মাইনাস √1 + x, আর এটি যেহেতু মাইনাসের রয়েছে সেটি প্লাসের হয়ে যাবে, তাহলে এখানে বসবে প্লাস √1 - x। এখন আমরা ডান পক্ষেও যোজন বিয়োজন করব। এই ডান পক্ষে যেহেতু হর কিছুই নেই তাহলে আমরা ধরে নিতে পারি p এর নিচে মনে মনে 1 রয়েছে। তাহলে যোজন বিয়োজন করে আমরা পাই p + 1 বাই p - 1, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। লব p এবং হর 1, তাহলে p + 1 বাই p - 1। আমরা এখানে লিখে দিতে পারি যোজন বিয়োজন করে পাই। তাহলে আমরা লিখে দিলাম যোজন বিয়োজন করে। এখানে লব এবং হরে সবগুলো পদই যোগ এবং বিয়োগ অবস্থায় রয়েছে। এখন আমরা সমান সমান পদগুলো অর্থাৎ একই রকম পদগুলো প্লাসের আর মাইনাসের হলে আমরা কেটে দিতে পারি। যেমন এখানে প্লাসের রয়েছে √1 + x, আর এখানে আবারও প্লাসের রয়েছে √1 + x। যেহেতু এটিও প্লাসের এটিও প্লাসের, তাহলে দুটি একসাথে যোগ হয়ে হবে 2√1 + x। আর এখানে প্লাসের রয়েছে √1 - x, আর এখানে মাইনাসের রয়েছে √1 - x। তাহলে প্লাসের √1 - x এবং মাইনাসের √1 - x কেটে যাবে। আর হরে এখানে প্লাসের রয়েছে √1 + x এবং এখানে মাইনাসের রয়েছে √1 + x। এই প্লাসের √1 + x এবং এই মাইনাসের √1 + x এই দুটি কেটে যাবে। তাহলে থেকে যাবে এখানে প্লাসের √1 - x এবং প্লাসের √1 - x, অর্থাৎ হরে দুটি √1 - x রয়েছে এবং লবে দুটি √1 + x রয়েছে। তাহলে আমরা লিখতে পারি, বা যেহেতু লব থেকে আমরা দুটি √1 + x পেয়েছি তাহলে আমরা লবে লিখে দিলাম 2√1 + x, আর হর থেকে আমরা পেয়েছি দুটি √1 - x, তাহলে আমরা হরে লিখে দিলাম 2√1 - x সমান p + 1 বাই p - 1 সমান p + 1 বাই p - 1। এখানে লবে রয়েছে 2√1 + x এবং হরে রয়েছে 2√1 - x। যেহেতু লবের এই 2 এই অংশটির সাথে গুণ অবস্থায় রয়েছে এবং হরের এই 2 এই অংশটির সাথে গুণ অবস্থায় রয়েছে
তাহলে লবের 2কে হরের 2 দ্বারা কেটে দিতে পারি। 2 একে 2। তাহলে এখানে থেকে গেল √1 + x বাই √1 - x সমান p + 1 বাই p - 1। তাহলে আমরা লিখতে পারি বা √1 + x বাই √1 - x √1 + x বাই √1 - x সমান p + 1 বাই p - 1 সমান p + 1 বাই p - 1। এখন বাম পক্ষ থেকে বর্গমূল চিহ্নটি উঠিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। বর্গ করলে বর্গের সাথে বর্গমূল চিহ্নটি উঠে যাবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করলে এখানে হবে √1 + x বাই √1 - x হোল স্কোয়ার এবং এখানে হবে p + 1 বাই p - 1 হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটি লবের √1 + x এর সাথেও আছে এবং হরের √1 - x এর সাথেও আছে। তাহলে লবের বেলায় এই স্কোয়ারের সাথে এই রুট কাটা এবং হরের বেলায় এই স্কোয়ারের সাথে এই রুট কাটা। তাহলে আমরা পাই 1 + x বাই 1 - x, কেননা রুট কেটে গেছে স্কোয়ারের সাথে। এই স্কোয়ারটি লবের p + 1 এর সাথেও রয়েছে এবং হরের p - 1 এর সাথেও রয়েছে। p + 1 হোল স্কোয়ার অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা পাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে p - 1 হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা পাই বা 1 + x বাই 1 - x সমান, এখানে রয়েছে পি স্কোয়ার, আর কোনো পি স্কোয়ার নেই, তাহলে একটি পি স্কোয়ার হবে। আর এখানে 2 আর 1 গুণ অবস্থায় হবে, 2 একে 2 আর পি তার সাথে গুণ রয়েছে, তাহলে হবে প্লাসের 2p, তারপর 1 এর স্কোয়ার মানে 1 × 1, তাহলে হবে +1। আর হরে পি স্কোয়ার একটি রয়েছে, তাহলে এখানে পি স্কোয়ারই হবে। আর এখানে 2 আর 1 গুণ অবস্থায় রয়েছে, তার সাথে পি গুণ অবস্থায় রয়েছে, 2 একে 2 আর পি অর্থাৎ 2p, এটি মাইনাসের 2p হবে, তাহলে -2p। আর প্লাস 1 স্কোয়ার রয়েছে, 1 স্কোয়ার মানে 1 × 1 অর্থাৎ 1 একে 1, তাহলে এখানে হবে +1। এখানে আমরা পাশে দিয়ে লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গ করে। এখন আমরা আবার উভয় পক্ষে যোজন বিয়োজন করে দেব। যদি আমরা বাম পক্ষে যোজন বিয়োজন করি তাহলে হবে বা যোজন অর্থাৎ লব যোগ হর, তাহলে লবের অংশটুকু লিখে দেব লব 1 + x, আর তার সাথে যোগ হবে হরের অংশটুকু। এখানে +1 রয়েছে, তাহলে এটি হবে প্লাসের 1, এখানে মাইনাসের x রয়েছে, এটি হবে মাইনাসের x। আর হরে হবে বিয়োজন অর্থাৎ লব বিয়োগ হর, তাহলে হরে হবে 1 + x অর্থাৎ লব, তার থেকে বিয়োগ হবে হর। হর বিয়োগের বেলায় যেহেতু এই 1 প্লাসের হর রয়েছে, এটি হয়ে যাবে -1, আর যেহেতু এই x মাইনাসের রয়েছে, এটি হবে প্লাসের x সমান। আমরা ডান পক্ষে যদি যোজন বিয়োজন করি তাহলে লবে হবে যোজন আর হরে হবে বিয়োজন। যোজনের বেলায় লব যোগ হর, তাহলে লবের অংশটুকু যেভাবে রয়েছে সেভাবে আমরা লিখে দেব, যে তাহলে লবে হবে p² + 2p + 1 p² 2p + 1। আর যেহেতু যোজনের বেলায় তার সাথে হরের অংশটুকু যোগ হবে, যোগ হলে হরের কোনো চিহ্নই পরিবর্তন হবে না, যার যে চিহ্ন রয়েছে সে একই চিহ্ন অনুযায়ী বসে যাবে। তাহলে এখানে p² প্লাসের, এখানে প্লাসের p² হবে, আর এখানে মাইনাসের 2p, এখানে মাইনাসের 2p হবে, আর এখানে প্লাসের 1, এখানে প্লাসের 1 হবে। আর হরে হবে বিয়োজন, বিয়োজনের বেলায় লব বিয়োগ হর, তাহলে আমরা লবের অংশটুকু লিখে নেব p² + 2p + 1, সেখান থেকে আমরা হরের অংশটুকু বিয়োগ করব। বিয়োগ করার বেলায় হরের চিহ্নগুলা উল্টে যাবে, যেহেতু এখানে প্লাসের p² রয়েছে, এটি হবে মাইনাসের p², এখানে মাইনাসের 2p রয়েছে, এটি হবে প্লাসের 2p, এবং এখানে প্লাসের 1 রয়েছে, এটি হবে মাইনাসের 1। এখন আমরা দেখতে পাই যে একই রকম পদগুলা কোনোটি প্লাসের আর কোনোটি মাইনাসের, অর্থাৎ সবগুলো যোগ বিয়োগ অবস্থায় রয়েছে। তাহলে যেগুলো যোগ এবং বিয়োগ অবস্থায় রয়েছে এবং সমান সমান রয়েছে সেগুলো আমরা কেটে দিতে পারি। যেমন এখানে প্লাসের x আর এখানে মাইনাসের x কাটা, এবং এই হরে এই প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটা। তারপর ডান পক্ষে এখানে প্লাসের 2p এবং মাইনাসের 2p কাটা, তারপর হরে প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটা, এবং প্লাসের p² এবং মাইনাসের p² কাটা। তাহলে আমরা বাম পক্ষে পাই বা লবে রয়েছে প্লাসের 1 এবং প্লাসের 1 অর্থাৎ 1 + 1 অর্থাৎ 2,
আর হরে রয়েছে প্লাসের এক্স এবং প্লাসের এক্স, অর্থাৎ একটি এক্সের সাথে আরও একটি এক্স যোগ অবস্থায় রয়েছে, তাহলে হবে দুটি এক্স, তার মানে 2x সমান ডান পক্ষের লবে রয়েছে এখানে প্লাসের একটি পি স্কোয়ার, আবারও একটি প্লাসের পি স্কোয়ার, অর্থাৎ দুটি পি স্কোয়ার, অর্থাৎ 2p স্কোয়ার, এবং এখানে রয়েছে প্লাসের 1 এবং প্লাসের 1, অর্থাৎ 1 যোগ 1 অর্থাৎ 2। আর হরে রয়েছে প্লাসের 2p এবং প্লাসের 2p, অর্থাৎ দুটি p আর দুটি p যোগ করলে হবে 4টি p, অর্থাৎ 4p। তাহলে আমরা পেয়ে গেলাম 2/2x সমান 2p স্কোয়ার প্লাস 2/4p। এখানে বাম পক্ষে লবে রয়েছে 2 এবং হরে রয়েছে 2x। আমরা লবের 2কে হরের 2 দ্বারা কেটে দিতে পারি, তাহলে 2 একে 2। তাহলে আমরা এখানে পাই বা 1/x সমান, এখানে লবে 2 কমন রয়েছে, তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নেই, এখানে পাই 2 ইন্টু পি স্কোয়ার। যেহেতু এখানে 2 রয়েছে, সেখান থেকে 2 নিয়ে নিলে এখানে থাকবে 1, কারণ 2 একে 2, আর হরে রয়েছে 4p। এই 2 এবং এই 4, এই দুটিকে এই 2 দ্বারা ভাগ করা যায়। এই 2কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 একে 2, আর এই 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2 দুগুণে 4। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 1/x সমান পি স্কোয়ার প্লাস 1/2p। এই 1 দ্বারা এই পি স্কোয়ার প্লাস 1কে গুণ করলে পি স্কোয়ার প্লাস 1ই হবে। তাহলে আমরা লিখতে পারি বা 1/x সমান পি স্কোয়ার প্লাস 1/2p। এই 2 এবং p গুণ করলে 2p হবে। এখন আমরা এই 2p এর সাথে যদি এই 1 আর গুণ করি, তাহলে হবে 2p/x। তাহলে আমরা লিখতে পারি বা 2p/x সমান p স্কোয়ার প্লাস 1। কেননা এখান থেকে 2p এখানে চলে আসলে এখানে লবে থেকে যায় p স্কোয়ার প্লাস 1, আর হরে কিছুই থাকে না, হরে রয়েছে মনে মনে 1। আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0। আমরা এখানে পি স্কোয়ার পেয়েছি এবং 2p/x পেয়েছি এবং 1ও পেয়েছি। আমরা এখন পক্ষান্তর করে এই অংশটি প্রমাণ করতে পারি। এখন আমরা যদি এই 2p/xকে বাম পক্ষ থেকে ডান পক্ষে পক্ষান্তর করি, তাহলে এটি হবে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1, আর বাম পক্ষে কিছু না থাকলে এখানে হবে 0। তাহলে এটি প্রমাণ হয়ে গেল যে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0। তাহলে আমরা লিখতে পারি বা এখানে কিছু না থাকলে এখানে থাকবে 0 সমান পি স্কোয়ার, আর এই 2p/x বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাসের হবে, মাইনাস 2p/x প্লাস 1, অর্থাৎ আমরা পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান পেয়ে গেলাম 0। সুতরাং এখন ডান পক্ষটিকে আমরা বাম পক্ষে লিখে এবং বাম পক্ষের অংশটিকে ডান পক্ষে লিখে দিলেই হয়ে যাবে। সুতরাং পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0 প্রমাণিত। আমাদেরকে দিয়ে দিয়েছে এই অংশের মান p হলে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে এই অংশের মান p হলে পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 সমান 0 প্রমাণিত। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।